এটা যে কি মাছ বাড়ির থেকে মাছ পাড়া দিল। যাই হোক মাছটা এখন আমি কুটমু, এখন কুটমু ধুমু, রাত হয়ে গেছে। আছে কাম করতে করতে মেলা রাত হয়ে গেছে। এখন এই মাছটা কুটমু কোন আন দিমু কোন খামু কোন, তাও কি দিয়ে যে তরকারি আন আমি নিজে কোয়াইতাছি না কি তরকারি আন দিমু। এটা কিন্তু মাছটা বরফের সাগরের মাছ, কিন্তু কি মাছটা চুষা আছে কিনা আমি নিজে কোয়াইতাছি না। চুষা কিন্তু দেখা যায়, কিন্তু চুলেলে কিন্তু চুষা নাই, মানে কাটতাছি চুষা এল্লা চুষা বাড়াইতাছে না। এলে যে কি ভাই তরকারি আন দিমু জীবনে দেখিনি ইল্লে মাছ। আবার উপরে মনে করেন যে একটা কাটা আছে, বড় কাটা সামনে, এটা কি মাছ হবার পা আপনারা তো চিনবেন না মনে হয়। আমি তো কোনোদিনই দেখিনি, জীবনের প্রথম দেখতাছি এই মাছটা। আমি তো আরেক টেনশনে বাঁচি না, যে সাপ গরম মধ্যে আল্লাহ, কালকে যে সাপ দেখছি আবার গরম মধ্যে তো কত সাপ আছে আল্লাহ জানে। সাপ তো অবশ্যই আছে, এটা যখন আছে আর তো দুই তিনটা থাকারই কথা। খালি কিন্তু সাপ না, গরম মধ্যে মনে করেন যে 5-6টা এই পাহির বাসাবো। এই পাহির বাসার জন্য মনে সাপ গুলো আইছে। এই পাহির বাসা যে কি ভাঙ্গি, পাহির বাসা গুলি তাড়াতাড়ি ভেঙে গেলাম। তারপরে কিন্তু পাহির বাসা ভাঙলো কিন্তু আবার বাসা করি। মাছটা কিন্তু 3টে পিস করলাম। এই 3টে পিস করে হঠাৎ করে মনে হলো খালি পেঁয়াজ দিয়ে মনে করেন যে বোনা করে আলাই, খালি পেঁয়াজ দিয়ে ঝুল ঝুল করে আন দি, তাতে খাওয়া যাবো। অত কিছু করা যাবে না। এখন তরকারি কি দিয়ে আন দিম, তো আলু ছাড়া কোনো তরকারি নাই। বাগুন আছে, হয়তো একটা বাগুন আছে, হইলে তরকারি আনতে বাদ দিই। এখন খালি পেঁয়াজ দিয়ে তরকারি আন দিমু। পেঁয়াজের দাম কম, পেঁয়াজ গুলো কিন্তু আমার নষ্ট হয়ে যাইতেছে। আমার মাছের মধ্যে কিন্তু এক মাছা পারে পেঁয়াজ দিও। এই পেঁয়াজ গুলো রোদে দিয়ে আর সময় পাই না। ভুট্টা নাড়ি দিতাছি, এই ভুট্টা নাড়ি দিয়ে ভুট্টা হুগার পাই না। আবার মনে করেন যে পেঁয়াজের দাম না থাকলো পয়সা খাইয়ে খুঁজছে মনে করেন যে শেষ করে এলাম। বেশি করে খালি পেঁয়াজ খামো এখান থেকে। পেঁয়াজের দাম কম, আর পেঁয়াজ আমার নিজের গাছের নোয়ারাটা কিন্তু ধুইছি, আবার ভালো করে ধুইতাছি। কালকে কিন্তু কার তরকারি সরকারি কোনো কিছু আন দিনি, সাপ দেখে। আজকে কিন্তু আবার ভালো করে খেয়ার দেওয়ালার গরম মধ্যে ধুয়ে নিতেছি, যেহেতু সাপ সাপ কিন্তু নোয়ারার মধ্যে উঠছিল। খালি কিন্তু নোয়ারার মধ্যে না, খাটের মধ্যে চতুর্দিক দিয়ে কিন্তু সাপ খালি ঘোরাঘুরি করে গোয়ার হুই দেয়। খালি ওই আর সাপ কিনা যায় না, আরো 2-3টা সাপ থাকার কথা, বাসার মধ্যে ঢুকে ঢুকে থাকে। এই যে সামনে সাপের দিন আইতাছে, চতুর মধ্যে ভুট্টা সবাই তুলে আলাইছে। এখন কিন্তু সাপ খালি গরমই হবো। আর পানি যখন বাড়বো, পানি বাড়লে পরে আরো উঁচে জায়গা দিনও থাকবো, ওই খালি সাপ যাবো। বড় সাপ ছোট সাপ সব ধরনের সাপ কিন্তু খাবো। আমি কিন্তু শিয়াল বাঘ ভাল্লুক তারপরে কোনো কিছু দেখে ডরাই না। খালি একটা জিনিস দেখে ডরাই, এটা হলো সাপ দেখেই ডরাই। এছাড়া কোনো জিনিস দেখি ডরাই না। মনে করেন যে সামনে যদি হুইয়া থাকে তারপরেও ডরাম না। এই সাপটাই কিন্তু এখন 2 দিন থেকে চয়ে বাঁচতেছে। চোরের মধ্যে জানি না সাপ কিরম হয়েছে। চোরের মধ্যে সাপ হয়েছে, তার কারণ ভারত তো কাছে, ভারত থেকে ভাই সাপ বানের মধ্যে কিন্তু আরো বেশি সাপ আহে। সাপ তো আরে গরম মধ্যে ঢুকে যায়, পারমিশন না কেন গো সাপ গরম মধ্যে ঢুকতে। এখন চিন্তা আমরা করতেছি কি করা যায়। সাপ যেহেতু আইতাছে গরম মধ্যে ঢুকতেছে, আর তো আবো ওগর তো ফ্যামিলি আছে, সাপেরও কিন্তু ফ্যামিলি আছে। ওরা যদি আহে তাহলে তো আর সর্বনাশ হয়ে যাবো গা। এখন আমি চিন্তা ভাবনা করতেছি, এরা কিন্তু ভাঙ্গা করে আসছিলাম, তারপরে কিন্তু কেত সাপ দেখিনি। আজকে কিন্তু যে টেবিলে ভাত খাই ওই টেবিলে ডিম থুইছি, চাইলে বসতেছি, সব কিন্তু এই টেবিলে থুইছি। তার কারণ উনো কিন্তু সাপ আছে, উনো আর থুম না, এই টেবিলে আন থাকে থুম। এই টেবিলে সাপ আবো কিনা জানি না, কিন্তু এই টেবিলে আবাদতের বারে থুইলাম। মাছ বোনা কিন্তু হয়ে গেছে, গাওলার মধ্যে নিলাম। আর সকালে যে মাছ না ছিলাম, ওই মাছ দিয়ে মনে করেন মাছ ভাজে থেকে গেছিল মা, ওই মাছ ভাজা দেখালাম। আজকে কিন্তু সাপের বাসাটা ভাঙ্গিয়া লাইছি, ইনু কিন্তু সাপের বাসাটা করছিল, আর সাপের বাসা সব ভাঙ্গিয়া লাইছি। এখন পর্যন্ত কিন্তু সাপটা কিন্তু আহে নাই, জানি না সকালে কোনো জানি গেছে আর আহে নাই এখনো। আর টেবিলটা কিন্তু একবার ঝকঝক করে আলাইছি, টেবিলের উপরে আর কোনো কিছু নেই, ডিম চাইলে